ইভু আসসালামু আলাইকুম করে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ধুকি বানাবো, তো চিনি ছাড়া আজকে শুধু লবণ দিয়ে ধুকি বানাবো তরকারি দিয়ে খাওয়ার জন্য। তো সেজন্য এই তরকারিটা বানাবো। নিয়েছি এখানে গোটা মটর ভিজিয়ে রেখেছি, সকালবেলায় ভিজিয়ে রেখেছি, আর আলু আর মটর দিয়ে একটা তরকারি বানাবো। সব প্রথমে এবার আলুগুলো ছাড়িয়ে নেব। ইভা, আজকে কি রান্না হবে? তুমি কি রান্না করছো? কি রান্না করছো? তোমার এটা কি রান্না হচ্ছে? আমি রান্না করছি না, ধুয়ে দিচ্ছি। আচ্ছা, এইরকম ভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আম্মু, তোমাকে ধুকি খেতে কেমন লাগে? ভালো লাগে। সব আলুগুলো এভাবে কেটে নেব। হয়ে গেছে সব আলু কাটা। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মেয়াও করছে গো ইভা। মটরটাও একসঙ্গে ছেঁকে তুলে নেব। চিনির জন্য প্রেসার কুকারে তরকারিটা সেদ্ধ করে নেব। এখানে ঢেলে দিলাম। এই সবই তো নিচে পড়ে গেল। ইভু তুলো, এগুলো তুলো। হ্যাঁ, বাহ, কি বানালে কে তুলতো, তাই না? এবার দেবো লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো তেল, সরিষার তেল, যাতে প্রেসার কুকার থেকে জল বেরিয়ে না যায়। এবার দেবো জল, 5টা 6টা সিটি দিয়ে গলিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম উনানে। এবার আপন ইচ্ছায় সিদ্ধ হোক, আর ওইদিকে আমরা চালটা রেডি করে নেব। এখানে একটা বস্তাতে একটা পরিষ্কার লুঙ্গি পেতে দিয়েছি। লুঙ্গিতে ভালো চালের জলটা টেনে নেবে। তো এখানে এবার চালটা ছেঁকে নেব। এই চালটা সেদ্ধ চাল, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টার বেশি ভেজালে কিন্তু ধুকি শক্ত হয়ে যাবে। ঝরিয়ে নিয়েছি হালকা জলটা, এবার এখানে দিয়ে দেব। এই চালটা কিন্তু শুকাতে দিলে হবে না, মানে হয়ে যাবে, চিমড়ে হয়ে যাবে। তো এটা মুছে নিতে হবে। এই ন্যাকড়া দিয়ে জাস্ট এইভাবে ডলে ডলে মুছে নিতে হবে। এখানে এইভাবে জলটা ধরে নিল। এবার আরেকবার এইভাবে করে দেব। এভাবে মুছে নিলে সব থেকে ভালো হয়। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আরেকটা কাপড়ে দেওয়ার প্রয়োজন, আর একটু ভালোভাবে শুকিয়ে নিতে গেলে। তো আর একটা শুকনো কাপড়ে দিয়ে দিলাম। তুলে নেব একটা বাটিতে। আমি তুলবো। চলো এখানে বসো, এখানে এসো। আদা, রসুন, 5 ফোড়ন, এখানে গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোলমরিচ, আর এখানে নিয়েছি গোটা জিরে। তো সবগুলো এখন বেটে নেব। একসঙ্গে সব বেটে নেব, যেহেতু অল্প অল্প মশলা, আলাদা আলাদা করে বাটার দরকার নাই। সব কটা একসঙ্গে নিয়ে নিলাম। বাড়ছি বলো দেখি। এসব কি? কি সব? এই ছবি মানে হয়ে গেছে বাটা মশলা। এবার তুলে নিলাম। বাটতে খাটনি, কিন্তু বাটা মশলার তরকারি খুব সুস্বাদু হয়। হয়ে গেছে সেদ্ধ। দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঘুটনি দিয়ে ম্যাশ করে নেব। হয়ে গেছে তো ভালোভাবে সেদ্ধ, কিন্তু
যেহেতু ধুকির সঙ্গে খাবো তো সেহেতু আরেকটু মানে গলিয়ে দিলে ভালো হয় আলুটা, তো সেই জন্য একটু ঘুটনি দিয়ে একটু ঘেটে দেব, তাই না ইভাও ঘেটে দিচ্ছে আমার সঙ্গে। এই তো এই তো এই তো বাহ। দেখি আম্মু একবার ছাড়ো, আমি একটু করে দিই তারপর আবার তোমাকে। বাহ কি ভালো। আমি যাচ্ছি। আচ্ছা ধরো, এখানে হাত থাকে না তাহলে ছাকা লাগবে, গরম। এবার দিয়ে দেবো এখানে তেল, তেল দিয়ে দিলাম। কেটে রাখা এই পেঁয়াজটা দেব। এইরকম ভাবে পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন দিয়ে দেবো এই বেটে রেখেছি এই মশলাটা। লবণ আগে দিয়ে রেখেছি, আর একটু লাগবে, হালকা একটু দিয়ে দিলাম। সেহেতু লঙ্কার গুঁড়োটা এখন এই তেলে দেব, টেস্ট বেশি হয়, ভালো হয় এইভাবে দিলে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে মশলা কষানো, এইবার দিয়ে দেব তরকারিটা। এখানে হাতার সাহায্যে একটু করে তুলে দেবো প্রথমে। এবার পুরোটা ঢেলে দেবো। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে খোলা রেখে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেছে, এই ঝোলটা রেখে দেবো। এবার বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। ধুকির জন্য যে চালটা রেডি করেছি সেটা এবার গুঁড়ো করে নেব। তো এই মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে এখানে এইরকমভাবে ইভাও দিচ্ছে, ইভা দিচ্ছে বলে আমার হচ্ছে। ব্যাস ব্যাস, এই কটায় এই পরিমাণ চাল নিয়ে গুঁড়ো করে নেব। এরকম গুঁড়ো করে নিয়েছি, এবার ঢেলে দিচ্ছি। ওই রকম ভাবে বাদ বাকি এই চালগুলো সব গুঁড়ো করে নেব। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে সব ময়দা গুঁড়ো করে নেওয়া, মানে সব ময়দা না, চাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইভা ঠিক মনে করিয়ে দিয়েছে, ময়দা না চাল, ঠিক বলেছে। তো এবার এখানে লবণ মাখিয়ে নেব। এই গামলাতে নিয়ে নিচ্ছি লবণ মাখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, থাম থাম, এইটুকু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দেওয়ার দরকার নাই। এবার হাত দিয়ে এইভাবে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু একটু জল দেব, আর মাখিয়ে একটু ঝুরঝুরে করে নিতেই হয়ে গেল। যেহেতু এখানে ভেজা ভেজা চাল, ভেজা ময়দা, তো সেই জন্য এখানে বেশি কিন্তু জল লাগবে না। এটা একটা সুবিধা, খুবই নরম হয় খেতে। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয় না, আবার শক্ত হয়ে যায়। আর একটু জল লাগবে। এখানে ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এইবার রেডি করে নেব ধুকিটা। কারণ একটা কাচের বাটি নিয়েছি, যে যেরকম সাইজের বাটি নিতে পারেন, অসুবিধা নাই। তো এইভাবে এটা সমান করে, বেশি চাপারও দরকার নাই, একটু এভাবে হাতের সাহায্যে একটু সমান করে দিলেই হবে। তারপরে পরিষ্কার একটা ন্যাকড়া নেবেন, এইভাবে ন্যাকড়া দিয়ে প্রথমে এইভাবে ঢেকে, তারপরে এই যে ভাপ ওঠার জায়গা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এই বাটিটা কিন্তু রেখে দিলে হবে না, এই বাটিটা উঠিয়ে নিতে হবে। উঠানোর পর এই দুই দিক এইভাবে দুই মুড়ো দিয়ে, এইদিকে এইভাবে দিয়ে, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। 1 মিনিট 2 মিনিট রাখলেই হবে। এবার আর একটা রেডি করে নেব। এখানে হয়ে গেছে একটা, 1-1.5 মিনিট মতো রেখে দিলেই হবে। এবার তুলে নেব। তো এখানে গরম হতে পারে, আমি সাঁড়াশির সাহায্যে তুলে নিচ্ছি।
হয়েছে কেমন হয়েছে হয়েছে দারুণ সুন্দর হয়েছে। হয়ে গেছে আহ, মিলিব কিভাবে আর একটা দিয়ে দেবো। মিলিব এবার আবার ঢেকে দেবো। আটটা মনে হয় হয়ে গেছে এটা পেটালে ভাঙবে না, কিন্তু একবারে ঢোলের মতো শব্দ হবে, তখন জানবেন পারফেক্ট ভাবে হয়ে গেছে। হয়ে গেছে সব ধোকা করা। দেখলেন কেমন সুন্দর হয়েছে। কাচিল ফুলা এইভাবে করে হয়ে দেখবেন, গেছে খুবই ভালো লাগবে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখি ফুট। কাচিল ফুলা এবার আমরা খেয়ে দেখবো। একটু তরকারি আর একটা ধোকা নেব। বিসমিল্লাহ বলো। বিভিন্ন মেন সুন্দর নরম হয়েছে একেবারে। সত্যি খুব সুন্দর হয়েছে, এভাবে বানিয়ে দেখবেন। তরকারির সঙ্গে ধোকা খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই টাটা বাই বাই